দিনে পরিচয় দিনমজুর, রাতে ডাকাত সর্দার। এভাবেই নিজের জেলা বরগুনায় গড়ে তুলেছেন মাছের ঘের ও কোটি টাকার বাড়ি। রাজধানীর গাবতলীর ডাকাত সর্দার মুজিবুর রহমান আকনকে ৬ বছর আগে নিজ দলের সদস্যকে হত্যার ঘটনায় গ্রেপ্তারের পর এসব তথ্য জানিয়েছে পিবিআই। বরগুনায় ২০ থেকে ২৫ বিঘা জায়গা জুড়ে মাছের ঘের, তার পাড় ঘেঁষা নির্মাণাধীন পাকা ইমারতের কাজ চলমান। এসবই মুজিবুর আকন টেক্কার। গ্রামে পরিচয় বড় ব্যবসায়ী হিসেবে আছে দুটি ট্রলারও। এখন কি ঢাকা যে ব্যবসা বাণিজ্য করে, বালুর ব্যবসা করে না জাহাজের ব্যবসা করে, জাহাজ আছে বলে বেমালা। এখন বাড়ি ওই বিল্ডিং করে, সেবার টাকা পয়সার মালিক হয়ে গেছে বেমালা। এখন আগে তো গার্লফ্রেন্ড না কিছু দুই ভাই। তবে ভিন্ন পরিচয় উঠে আসে তার দলে শ্রমিক হিসাবে কাজ করা আজাহারের হত্যা মামলা তদন্ত করতে গিয়ে। ২০১৮ সালে তুরাগ নদীতে আজাহারের মরদেহ পাওয়া যায়। মরদেহ উদ্ধারের পর থেকেই হত্যার কারণ অনুসন্ধান করতে থাকে পিবিআই। ঘটনার ৬ বছর পর মিলেছে চাঞ্চল্যকর তথ্য। তার সঙ্গে বাকবিতণ্ডা হয় এবং একটি পর্যায়ে তারা তাদের পূর্ব পরিকল্পনা অনুযায়ী চাপাতি দিয়ে কুপিয়ে তাকে নির্মমভাবে হত্যা করে। হত্যা করবার পরে তার লাশ গুম করবার জন্য ওই তুরাগ নদীতেই তার লাশ ডেড বডি ফেলে দেওয়া হয়। পুলিশ বলছে ৯টি মামলার আসামি আকন্দ মিরপুর, গাবতলী ও তুরাগ এলাকায় ডাকাত দলের সর্দার। পুলিশের কাছে গা ঢাকা দিতে ঘন ঘন অবস্থান পরিবর্তন করতেন তিনি। মুজিবুর আকন উনি দুটি বিয়ে করেছেন। প্রথম স্ত্রী থাকেন মিরপুরে, দ্বিতীয় স্ত্রী নিয়ে উনি থাকতেন গাজীপুরে, এবং মিরপুর এলাকায় এই ধরনের ঘটনা ঘটে উনি সবসময় গাজীপুরে যেয়ে হাইড আউট করতেন। ৬ বছর আগের আজাহার হত্যা মামলায় আকন্দের আরেক সহযোগী রুহুল আমিন লেদুকেও গ্রেপ্তার করা হয়েছে। অভিযান চলছে বাকিদের গ্রেপ্তারে। আসিফ জামান, দীপ্ত সংবাদ, ঢাকা।